জানুয়ারি মাস প্রায় যায় যায় অবস্থা, অর্থাৎ শীত প্রায় শেষ। আর শীত শেষ মানেই গোলাপের সিজনও প্রায় শেষ। গোলাপ মূলত শীতের ফুল। তো গোলাপ শীতের ফুল হলেও গোলাপ গাছগুলো কিন্তু শুধু শীতকালেই হয় বা শীতেই মরে যায় এমন কিন্তু নয়। আমরা যদি গোলাপ গাছকে একটু যত্ন করে রাখতে পারি, সারা বছর একটু যত্ন করলে কিন্তু আমরা এই গোলাপ গাছ থেকে পরবর্তী শীতকালেও কিন্তু আমরা গোলাপ ফুল পেতে পারি। তো কিভাবে আমরা একটা গোলাপ গাছকে পরবর্তী শীতকাল পর্যন্ত বাঁচিয়ে রাখবো বা সারা বছর কিভাবে এর যত্ন নেব, সেটাই আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। গোলাপ গাছ প্রায় সকলেরই প্রিয়। অনেকেই শীতে খুব শখ করে কিন্তু গোলাপ গাছগুলো কিনে থাকেন এবং তাদের ছাদের এটাকে লাগিয়ে থাকেন। তবে যখন গরম পড়তে শুরু করে গাছগুলো কিন্তু দেখবেন আস্তে আস্তে ঝিমিয়ে পড়তে থাকে, অনেকের গাছের পাতাগুলো পুড়ে যেতে থাকে। মূলত গোটা শীতকালে সুন্দর ফুল দেওয়ার পরে গোলাপ গাছগুলো ক্লান্ত হয়ে পড়ে এবং সেই সঙ্গে গোলাপ গাছগুলোর চেহারাগুলো খারাপ হয়ে যায়। সাথে সাথে যখন শীতের পরে চড়া রোদ ওঠে এবং প্রচণ্ড গরম পড়ে, তখনই আমাদের গোলাপ গাছগুলোকে একটু যত্ন নেওয়া দরকার হয়ে থাকে। তো চলুন আমরা একটু জেনে নিই কিভাবে আমরা সারা বছর আমাদের গোলাপ গাছগুলোকে যত্ন নেব এবং এই গাছগুলোকে পরবর্তী শীতকালে কিভাবে আমরা এর থেকে ভালো ফুল পাবো। শীতের শেষে রোদের তাপমাত্রাটা কিন্তু একটু বেড়ে যেতে থাকে এবং এই সময়টা আমাদের গাছের প্রতি খুবই যত্ন নেওয়া উচিত। কীভাবে আমরা যত্ন নেব? সকাল 11টার পর থেকে যেন গোলাপ গাছে খুব একটা রোদ না লাগে, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কারণ গোলাপ গাছে অতিরিক্ত রোদ লাগলে বা চড়া রোদ লাগলে গোলাপ গাছ আস্তে আস্তে খারাপ হয়ে যায়। এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গোলাপ গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে, আমাদের বাড়িতে বা ছাদে এমন জায়গায় রাখতে হবে যেখানে সকালে মোটামুটি 9টা-10টা পর্যন্ত রোদ পায়, অর্থাৎ রোদটা যখন টেম্পারেচার কম থাকে সেই টাইমটা রোদ পায় এবং তারপরে যেন সেই রোদটা সরাসরি গোলাপ গাছে না লাগে। এতে গাছ অনেকটাই আরাম পাবে। দেখবেন এই সময় গোলাপ ফুল ফুটলেও ফুলের মাপ ছোট হয়ে যায় এবং গন্ধ সেরকম থাকে না। গাছকে সুস্থ রাখতে চাইলে গরমের 3 মাস মে থেকে জুন জুলাই এই টাইমটাতে গোলাপ গাছ থেকে ফুল না নেওয়াটাই ভালো। অর্থাৎ এই সময় যদি কুড়ি আসে গাছে তাহলে অবশ্যই কুড়িগুলো কেটে ফেলে দেবেন। ফুল ফোটার জন্য তাহলে গাছকে এনার্জি শেষ করতে হবে না, অর্থাৎ এই ফুল ফুটতে যে গাছের এনার্জি দরকার হয় সেই এনার্জি এক্সট্রা এনার্জিটা গাছেরকে ক্ষয় করতে হবে না, বরং তা পরবর্তী আবহাওয়ার সঙ্গে লড়াই করতে সাহায্য করবে। এবার আসি আমরা জল কিভাবে প্রয়োগ করব সেটা জেনে নিই। জলটা যে কোনো গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জল ঠিকমতো না দেওয়ার কারণে গাছের বেশিরভাগ রোগ হয়। অনেক সময় দেখবেন অতিরিক্ত জল দিলে গাছ মরে যায়, আবার জল যদি কম দেওয়া হয় তাতেও গাছ কিন্তু মারা যায়। গোলাপ গাছের ক্ষেত্রেও ঠিক তাই হয়, তাই গোলাপ গাছগুলোকে একটু সাবধানে জল দিতে হবে। গোলাপ গাছ সাধারণত সকালবেলা জল দেবেন। জল দেওয়ার সময় লক্ষ্য রাখবেন দূর থেকে বা ওপর থেকে জল এমনভাবে দেবেন না যাতে টবের মাটি বা জল ছিটকে গাছের পাতায় বা গাছের নিচের দিকের অংশে লেগে যায়। অর্থাৎ জলগুলোকে একটু নিচু করে দিয়ে দেবেন যাতে মাটিটা ছিটকে যাতে গাছের গায়ে না লাগে। আর যদি আপনাদের ঝাঁঝরি থাকে, ঝাঁঝরি যে টাইপের যে জল দেওয়ার যে পাত্রগুলো হয়, সেই ধরনের জল দেওয়ার পাত্র থাকলে ওপর থেকে জল দেবেন যাতে পুরো গাছের পাতাটা ভিজে যায়, অর্থাৎ গাছটাকে পুরো জল দিয়ে স্নান করিয়ে দেবেন। এতে কী হবে, গাছগুলো অনেকটা সতেজ থাকবে। রোদের যে টেম্পারেচার সেই টেম্পারেচারটা অনেকটাই গাছটা কম লাগবে। এ তো গেল কোথায় গাছগুলো রাখবেন এবং কিভাবে জল প্রয়োগ করবেন। এবার চলুন আরও কিছু পরিচর্যা দেখে নিই যেগুলো আমাদের সারা বছর করতে হবে। প্রথমত, যাদের গাছের পাতা শুকিয়ে কালো হচ্ছে বা কুঁকড়ে যাচ্ছে তাদের জন্য এগুলো কিন্তু মেনে চলতে হবে। তারা অবশ্যই খারাপ পাতা, শুকনো ডাল, হলুদ হয়ে যাওয়া পাতা এগুলো কেটে গাছ থেকে ফেলে দেবেন। অর্থাৎ গাছগুলোকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। খেয়াল করবেন গোলাপ গাছের কিন্তু অনেক ডাল মারা যায়। যেমন ফুল হলে কিন্তু সেই ফুলের উপরে নিচের দিকে যে ডালটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে মারা যায়। তো এই ধরনের ডালগুলো যেগুলো মারা যায় সেগুলো কিন্তু কেটে গাছটাকে পরিষ্কার করে রাখবেন। গোড়ার দিকে অর্থাৎ টবের কাছাকাছি, মাটির কাছাকাছি যে পাতাগুলো রয়েছে সেগুলো কেটে ফেলে দেবেন। এরকমটা করলে সুফল হলো ফাঙ্গাস অ্যাটাক কম হবে। যাদের গাছের সমস্ত পাতাই খারাপ হয়ে গেছে সমস্ত পাতাই কেটে ফেলতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। পাতা কেটে ফেললে পরিচর্যা করলে আবার নতুন পাতা বের হয়ে যাবে।
মাসে একবার মাটির উপর থেকে তুলে চারিদিক দিয়ে চুন দিয়ে দেবেন। ছোট টব হলে ছোট চামচের 1 চামচ, বড় টব হলে বড় চামচের 1 চামচ অর্থাৎ ছোট টব হলে 2 গ্রাম এবং বড় টব হলে 5 গ্রাম পরিমাণ চুন প্রয়োগ করবেন। এরপর উপরের থেকে আবার মাটি চাপা দিয়ে দেবেন, অর্থাৎ একটু মাটি ছড়িয়ে নিয়ে সেই মাটিটা যে সরিয়ে নেবেন রিং করার মতো সেখান দিয়ে চুন প্রয়োগ করে মাটিটা আবার দিয়ে সেই চুনটাকে ঢেকে দেবেন। এছাড়াও মাসে একবার মাটিতে করে 2 গ্রাম করে এপসম সল্ট ছড়িয়ে দেবেন। এবার আসে আমরা কি খাবার প্রয়োগ করব সারা বছর ধরে। চুন দেওয়ার 10 দিন পর থেকে আবার খাবার দেওয়া শুরু করবেন। এই 10 দিনের মাঝে মাটিতে কোনো খাবার দেওয়ার দরকার নেই, শুধু জল দিলেই হবে। এ সময় খাবারের দিকটা একটু লক্ষ্য রাখবেন। খোল জল পাতলা করে গুলে মাসে একবার এবং সপ্তাহে একবার মাছ মাংস ধোয়া জল, ভাতের ফ্যান এগুলো দিতে পারেন। চুন দেওয়ার 10 দিন বাদে প্রথম দিন অর্থাৎ 11 দিন কিংবা 12 দিনের মাথায় ভার্মি কম্পোস্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্টস মিশিয়ে টবের উপরে মালচিং করে দেবেন। এখানে বলে রাখি মালচিংটা কি। মালচিংটা হচ্ছে টবের যে মাটিটা আছে মাটির উপরেই মাটিটা একটু খুঁড়ে নেবেন, খুঁড়ে নিয়ে সেটা টবের ধার বরাবর এই ভার্মি কম্পোস্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো হয় এগুলো দিয়ে দেবেন, দিয়ে সেটাকে মাটি চাপা দিয়ে দেবেন। এটা হচ্ছে মালচিং। গাছ যতই ফুল না দিক, গরম যতই হোক না কিন্তু খাবার কিন্তু বন্ধ করবে না, কিন্তু এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। অনেকেই কী করে গরমের সময়টা গাছে ফুল হয় না বিধায় যত্নটা কমিয়ে দেয়, কিন্তু এই কাজটা করলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ সারা বছরে কিন্তু আপনাকে গাছের পরিচর্যা করতে হবে। এবার আসি রোগ এবং পোকা আক্রমণ থেকে কীভাবে গাছকে বাঁচাবেন। গোলাপ গাছে যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে ফাঙ্গাস অ্যাটাক। ফাঙ্গাস অ্যাটাক যাতে না হয় তার জন্য মাসে একবার করে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং মাটিতেও 2 গ্রাম করে ফাঙ্গিসাইড ছড়িয়ে দেবেন। এক্ষেত্রে সার্ফ বা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। যাদের গাছে মাইটস অর্থাৎ মাকড়সার জালের মতো হয়ে গেছে বা অন্য ধরনের যদি কোনো পোকামাকড় আক্রমণ হয়, মিলিবাগ বা এই ধরনের কোনো পোকামাকড় আক্রমণ হয়, তাহলে কিন্তু এগুলো দূর করার জন্য মাসে একবার করে হলেও আপনারা কীটনাশক ইউজ করবেন। অর্থাৎ যে ধরনের কীটনাশকগুলো পাওয়া যায় বা নিম তেলগুলো পাওয়া যায় এগুলো ইউজ করবেন যাতে পোকামাকড়গুলো দমন হয়ে যায়। এবার আপনাদের 2-1টা টিপস দিয়ে দিই যেগুলো আপনারা পারলে এগুলো ফলো করবেন। প্রথম টিপস হচ্ছে প্রতিদিন অন্তত 2 বার করে পারলে গাছগুলোকে স্নান করিয়ে দেবেন, অর্থাৎ জল এমনভাবে স্প্রে করবেন যাতে গাছের পাতাগুলো পুরো ভিজে যায়। এভাবে জল স্প্রে করে গাছগুলোকে স্নান করিয়ে দেবেন। এছাড়া গাছের চারপাশে বা টবের মাটির উপরটা যতটা সম্ভব পরিষ্কার করে রাখবেন এবং 10 দিন বাদে বাদে গাছে এপসম সল্ট স্প্রে করবেন সকালবেলায় রোদ জোর বেড়ে যাওয়ার আগে। তো এইভাবে যদি আপনারা গাছগুলোকে সারা বছর যত্ন করতে পারেন তাহলে দেখবেন এবার শীতে যেরকম ফুল পেয়েছেন পরবর্তী শীতে গিয়েও সেম একই ধরনের ফুল পাবেন। কিন্তু আমরা যেটা করি দেখা যায় যে এবার শীতে আমরা নতুন গাছ এনে লাগিয়েছি, শীতের পরে যখন ফুল ফোটা বন্ধ করে হয়ে যায় গোলাপ গাছের তখন আমরা যত্নটা কমিয়ে দিই। কিন্তু এরকম করবেন না, সারা বছর অল্প কিছু যত্ন করলে কিন্তু আমরা পরবর্তী শীতে খুব ভালো একটা ফুল পেতে পারি। তো অবশ্যই গাছগুলোকে আপনারা যত্ন করবেন যাতে পরবর্তী শীতেও ভালো ফুল পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিও দেখে আপনারা যারা নতুন এবার টবে গাছ লাগিয়েছেন বা সারা বছর কীভাবে গোলাপ গাছের যত্ন করতে হয় এই বিষয়টা জানতে পারলেন। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।